হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে শুরু করছি নতুন একটা ভিডিও। আর আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ভিডিও দেবো দেবো করে দেওয়াই হতো না, টাইম হতো না, একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমার ভিডিও দেওয়া হতো না। আর আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ডিম। তো রুই মাছের ডিমটা আমি বড় করে ঝোল করব। আর ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এটা তো পরিষ্কারই থাকে, সেরকম একটা ধুতে হয় না। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ডিমটা লবণ হলুদ আর বেসন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, যেহেতু ওটা গোটা ছিল। তারপর ওর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে দিতে পারেন। তারপর এটা আমি সাদা তেলে বড়া করে ভেজে নিয়েছি, দিয়ে এবার আমি আর কি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আমি এখন একটা গ্যাসটা কমিয়ে ঢেকে দিই, যাতে ভিতরটা কাঁচা না থাকে। তো দেখো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি, দিয়ে এই পাশটাও আর কি দুপাশই লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি উল্টে দিলাম, দিয়ে আবার গ্যাসটা কমিয়ে আবার আমি ঢেকে দেবো, যাতে ভিতরটা বললাম যে কাঁচা না থাকে। গ্যাসটা কমিয়ে অনেকক্ষণ ধরে আমি ভেজেছিলাম, এক একটা 10-15 মিনিট ধরে টাইম নিয়ে ভেজেছি এক এক পাশ, তাও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। কাঁচা থাকলে তো একদম কাঁচা গন্ধ বেরোবে, ভালো লাগবে না, এই কারণে। আর বেসন দিয়েছি যাতে এটা অনেক সময় গরম তেলে আর কি দিলে পরে খুলে যায়, হতে চাই না বড়া টাইপকা, এই কারণে আমি বেসন দিয়েছি। আর আমি বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে ওই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, দিয়ে মশলা আমি দিয়ে দিয়েছি। মশলা আমি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন বেটে দিয়েছি, আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে, আর একটা ছোট্ট একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি, যেহেতু নিচে দিয়ে লেগে যাচ্ছিলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছিলে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছিল। তো আবার জলটা এবার একটু জাল উঠতে দেবো আর কি ফুটতে দেবো। তো দেখো জলটা ফুটছে এবার মাছের ডিমের ঝোলের। তো আমি এবার ডিমের আর কি বড়াটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো, সব কটাই দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। আর আমি এর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু সব ঝোলটা না টেনে নেয়, যেহেতু বড়ার রেসিপি, যে কোনো বড় রেসিপি করলেই কিন্তু ডালের বড়া করো বা যেটাই করো ঝোলটা পুরো টেনে নেয়, এই কারণে আমি একটু পাতলা করে করেছি আর ঝোল ঝোল করে রেখেছি, এই কারণে কষাটা আমি আর করিনি। আর এর মধ্যে আমি আলু দিইনি, আলু ছাড়াই করলাম আজকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, তোমরা চাইলে আলু দিতে পারো, আর বাড়িতে একবার পারলে ট্রাই করো, এটা খুবই ভালো লাগবে। আর নামানোর আগে আমি কিন্তু একটু বেটে রাখা গোটা গরম মশলা দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি এটা নামিয়ে দিয়েছি। আর দেখে বুঝতে পারছি এটা পুরো পাতলা করে করেছি, সেভাবে আমি আর কি ঝোলটা আর কি রেখেছি আমি। আর অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। ধন্যবাদ ভিডিওটা পুরোটুকু দেখার জন্য।